চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে? নতুন করে আর কোনো মরদেহ পাওয়া গেল কিনা জানাবেন। জানাতুল রুবা, আপনি জানেন যে পণ্যবাহী যে জাহাজ থেকে যে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, মূলত 999 যে ফোন, সেই ফোন পাওয়ার পরেই কিন্তু প্রশাসনের লোকজন সেখানে গিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করা হয় আর 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আর এই যে আহত অবস্থায় যে 3 জনকে উদ্ধার করা হয় তাদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যাওয়ার পথে আবার দুজনের মৃত্যু হয়। আর আরও একজন যিনি আহত, তার গলায় হচ্ছে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে, যার কারণে সে কথা বলতে পারছিলেন না। পুলিশ যেমনটি জানিয়েছে যে তারপর হচ্ছে তিনি লিখেছেন যে তার নাম জুয়েল। এই শুধু একজনের নামেই কিন্তু জানা গিয়েছে, আর বাকিদের পরিচয় কিন্তু এখনো শনাক্ত হয়নি। আর বিকাল 3টায় যখন তাদেরকে উদ্ধার করা হয়, এরপর থেকে তাদেরকে যেই পুলিশ ধারণা করছেন যে যাদেরকে উদ্ধার হয় তারা হচ্ছে পণ্যবাহী যে জাহাজটি, তাই সেখানেই তারা কর্মরত ছিলেন বা সেখানকার শ্রমিক বলে তাদেরকে ধারণা করা হচ্ছে। এমনকি 5 জনের যে মরদেহ, তাদেরকে ভিন্ন ভিন্ন কামরা থেকে কিন্তু উদ্ধার করা হয়। আর তাদেরকে যখন উদ্ধার করা হয়, তাদের শরীরে যে আঘাতের চিহ্ন, বলা হচ্ছে যে দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়, তারপরে কিন্তু তাদের স্পটেই 5 জনের কিন্তু মৃত্যু হয়। আর এই ঘটনায় এখন পর্যন্ত যে জাহাজটি, পণ্যবাহী যে জাহাজটি, সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঘেরাও করে রেখেছেন। আর এছাড়াও যখন তাদের উদ্ধার করা হয়, সেই সাথে তাদের থেকে ফোন উদ্ধার করা হয়। সেই ফোন থেকে হয়তো সবশেষ কল বা সিডিআর রেকর্ড যদি বের করা যায়, সেক্ষেত্রে হয়তো বা তদন্ত সাপেক্ষে পুলিশ ধারণা করছে যে এরপর হয়তো বাকিদেরকে ধরতে বা এর সাথে কারা কারা জড়িত সেটাও কিন্তু বের করা যায়। আর এখন পর্যন্ত আরেকটা বিষয়টি বলে রাখি যে এই যে 7 জনের যে মরদেহ এখানে বা 7 জন যে মারা গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু কোনো স্বজন বা আত্মীয় স্বজন কোনো দিক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না যে তাদের আসলে শনাক্ত করার বিষয়ে এখনো কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে জাহাজ বা জাহাজের যেই মালিক রয়েছেন, পুলিশ বলছেন যে তাকেও কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যে জাহাজের মালিক কোথায় বা কোথায়, সেটাও কিন্তু এখনো বলা যাচ্ছে না। আর এখন হচ্ছে যে সেই জাহাজটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। এরপর হচ্ছে যদি কোনো আপডেট থাকে পরবর্তী সংবাদে আমরা সেটি জানাবো। জান্নাত।